তার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না, অভাব ছিল শুধু একটু পারিবারিক শান্তি। সেই অভাবের তাড়নায় নিজেই নিজেকে শেষ করে দিলেন র্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা। এএসপি পলাশ সাহার একটা বিষয় আবারও প্রমাণিত, পুরুষ সব ত্যাগ স্বীকার করতে পারে, কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর। আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল। পলাশ সাহা একাধারে সাব রেজিস্ট্রার, এডি ও এএসপি সহ অনেকগুলো প্রথম শ্রেণীর চাকরি পেয়েছিলেন। তবে এত কিছুর পরও তার জীবনে সুখ ও শান্তির দেখা মিলল না। যে স্ত্রীকে তিনি এতটা ভালোবাসতেন, চলে যাওয়ার আগে তাকে নিয়েই রেখে গেছেন আক্ষেপের সুর। নির্মম এই ঘটনা ঘটেছে চট্টগ্রামে র্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পে। ২০২৫ সালের ৭ই মে চট্টগ্রাম র্যাব কার্যালয়ের নিজ অফিস থেকে পলাশের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়। তার নিথর দেহের পাশে একটি চিরকুটও পাওয়া যায়। তাতে লেখা ছিল, আমার জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅর্ডিনেট করে। জীবন কি নিষ্ঠুর! যে পদ পদবী, হাজারো তরুণ তরুণীদের প্রত্যাশা, তার সবই ছিল পলাশ সাহার। এত এত প্রাপ্তির পরেও এই যান্ত্রিক জীবনে মানসিক শান্তিটারই দেখা মিলল না। পলাশ সাহা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামের বিনয় কৃষ্ণ সাহার ছেলে। পরিবারে ৩ ভাই ও ১ বোনের মধ্যে পলাশ ছিল সবার ছোট। ছোটবেলা থেকেই তিনি মেধার স্বাক্ষর রেখেছিলেন। কোটালীপাড়া পাবলিক ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে এসএসসি ও শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার জন্য চলে গিয়েছিলেন ঢাকায়। প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হলেও পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্নাতকোত্তর শেষ করে তিনি সাব রেজিস্ট্রার হিসেবে যোগ দেন কর্মজীবনে। পরে আরো ভালো কর্মস্থলে যোগ দেওয়ার জন্য একের পর এক চাকরির পরীক্ষায় বসতে থাকেন। পলাশ যেখানেই পরীক্ষা দিতেন সেখানেই চাকরি হয়ে যেত। একে একে পুলিশের এসআই, আনসারের সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, ৩৬তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে চাকরি পেলেও কোনোটাই যোগ দেননি তিনি। ৩৭তম বিসিএস এ পুলিশ ক্যাডারের এসপি হিসেবে চাকরি হলে সাব রেজিস্ট্রারের চাকরি ছেড়ে পুলিশে যোগ দেন তিনি। পলাশের মেঝো ভাই নন্দলাল সাহা জানিয়েছেন, ২ বছর আগে ফরিদপুরে চৌধুরীপাড়ায় পলাশের বিবাহ হয়। বিয়ের ৬-৭ মাস পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত। প্রতিদিন কিছু না কিছু নিয়ে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা পরিবারের ঝামেলা করত। মা আরতি সাহা পলাশের সঙ্গে চট্টগ্রামে থাকত। এটা পলাশের স্ত্রী মেনে নিতে পারত না। সে সবসময় মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য পলাশকে চাপ প্রয়োগ করত। পলাশ কিছুতেই মাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইত না। সে মা ও তার স্ত্রী দুজনকেই ভালোবাসত। ২০২৫ সালের ৭ই মে সকালে সামান্য বিষয় নিয়ে শাশুড়ি আরতি সাহা এবং স্বামী পলাশ সাহার গায়ে হাত তুলে সুস্মিতা সাহা। এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশ, আর এ কারণেই সে করেছে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন বলেছেন, র্যাব ৭ চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত